কাজল সম্পর্কে আর একটা নোংরা কথা যদি বলেছেন না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। কিচ্ছু করতে পারবে না। জুনিকে আমরা আমাদের বাড়িতে বরণ করব, আর তোমার নামে স্ক্যান্ডাল হবে, স্ক্যান্ডাল। তুই একটা মোহের মধ্যে আছিস দিদি। তোকে মরিচিকা দেখানো হচ্ছে, আর তুই সেই মরিচিকা দেখে সোনার হরিণের পেছনে দৌড়চ্ছিস। আমি তোকে বারবার বলছি দিদি, এটা তোর সংসার নয়, তোকে সং সাজানো হয়েছে, আর তুই এই কথাটা বুঝতে পারছিস না। তুই এবার গায়ে হাত তুললি। হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম। আমার তদন্ত আর আমার কার্যকলাপের মধ্যে তুই কিন্তু ঢুকবি না, তুই কোনোভাবেই ঢুকবি না। আই ওয়ার্ন ইউ। বেশ, আজকে থেকে তাহলে তোর আমার সব সম্পর্ক চুকে বুকে গেল। আজকে থেকে তুই আমাকে শুধু এই বাড়ির বউ হিসেবে দেখবি। ওকে, তুইও তাহলে আমাকে দেখবি একজন ডিসিপি হিসেবে। এই, ওকে নিয়ে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনি বুঝতে পারছেন না কি হতে চলেছে? কিচ্ছু করতে পারবেন না। অসারের তর্জন গর্জনই সার। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো না, ছাড়ো। 1 মিনিট। আর একটা ছোট্ট কাজ বাকি আছে। কোথায়? আয়। ওকে, এ তো উষ্ণিস, এর কথাই বলছিল। এই লোকটা এখানে কি করছে? তুমি? হ্যাঁ, আপনারা ওকে মারধর করছেন, থ্রেট করছেন। ওর অপরাধটা কি? জুঁইয়ের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে, শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে। কোনো বিয়ে টিয়ে হয়নি। আর 5 দিনের মধ্যে এই বাড়িতে একটা বৈবাহিক অনুষ্ঠান হবে, আর জুঁইকে এখানে বউ করে আনা হবে। চেষ্টা করে দেখুন। আমি তো শুনেছি যে স্বামী থাকাকালীন একটা হিন্দু নারীর কখনো দুবার বিয়ে হয় না। মানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট তো তাই বলে। আপনি চেষ্টা করে দেখতেই পারেন। পড়াশোনা আমার মনে হয় ততদূর ঠিক হয়নি, তাই না? দুর্বল হয়ে পড়েছেন, বা হয়তো স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। পারলে বরং একটু পড়াশোনাটা করে নিন, বা একটু ঝালিয়ে নিন, বা ডক্টরও দেখিয়ে নিতে পারেন। যাই হোক, চলুন, চলো চিরাগ। পুলিশ, ওই পুলিশ, কাকর তো বিয়ে হয়ে যাচ্ছে, তুই বিয়ে করবি না? তুই বিয়ে করবি না আমার বাবাকে? বাবা, বাবা, বিয়ে করবে না? পুলিশকে বিয়ে করবে না? করবে তো বাবা, করবে। হ্যাঁ, করবে। তোমার বাবা পুলিশকে বিয়ে করবে, এটা তো আমি ভুলেই গেছিলাম বেটা। নিউজ পেপারের লোকজনের সাথে আমার খুব ভালো জানাশোনা আছে। রীতিমতো দহরম মহরম আছে বড় বড় নিউজ পেপারের লোকজনের সাথে। আমি এবার আপনার আর অনুরাগের নামে কেচ্ছাগুলো বলে দেবো। ওরাও আপনাদের কেসটা বেশ ধারাবাহিকভাবে ছাপাবে, সব বেরোবে, সব। এই আপনাদের রাধিকা গাঙ্গুলির কথা বেরোবে। হ্যাঁ, সুপরিকল্পিতভাবে রাধিকা গাঙ্গুলিকে খুন করা হয়েছিল। আর খুন করেছিল এই অনুরাগ গাঙ্গুলি আপনার জন্য। আপনাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে। শাট আপ! শাট আপ! আর একটাও বাজে কথা বলবেন না।
কাজল সম্পর্কে আর একটা নোংরা কথা যদি বলেছেন না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। কিচ্ছু করতে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না। জুঁইকে আমরা আমাদের বাড়িতে বরণ করব, আর তোমার নামে স্ক্যান্ডাল হবে, স্ক্যান্ডাল। বাজারে এমন বদনাম ছড়াবো না, তুমি মুখ দেখাতেই পারবে না, চোরের মতো থাকবে তুমি। ইয়েস, চোরের মতো থাকবে, অবশ্য যদি দোকান কাটা না হও। দোকান তো আপনার কাটা যাবে, আর বলা যায় না, গলা পর্যন্ত কিন্তু কাটা যেতে পারে। একটু অপেক্ষা করুন আর একটু সময় দিন আমাদের। এখন তো সবে সঞ্জিত মুখার্জির ওপর টোটকা প্রয়োগ করা হচ্ছে, আর একটু সময় দিন। আসুন, চলো চিরাগ, চলো। হ্যালো, মিস্টার চ্যাটার্জি, আপনি যেভাবেই হোক 5 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করুন। কেন, কি হয়েছে কি? সঞ্জিতকে তুলে নিয়ে গেছে। বুঝতে পারলাম না, কি বলছেন কি আপনি? হ্যাঁ, ডিসিপি কাজল ঘোষাল সঞ্জিতকে তুলে নিয়ে গেছে। ওই উষ্ণিস নিশ্চয়ই কাঁদুনি গিয়েছে, ওর পাওয়ার দেখাচ্ছে। সঞ্জিতকে কিডন্যাপার সাজিয়েছে। ওরা কিডন্যাপিং এর কেস দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছে। আমি 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 যত তাড়াতাড়ি সম্ভব যশোজিৎকে দিয়ে ওর বেলের ব্যবস্থা করছি। আপনি যেভাবেই হোক 5 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করুন। আমি সানাইয়ের আওয়াজ শুনতে চাই মিস্টার চ্যাটার্জি। আমি জুঁইকে আমাদের বাড়ির দরজায় দেখতে চাই। আমি নিজের হাতে জুঁইকে বরণ করব। ওকে? হ্যালো, হ্যালো। বিয়ের ব্যবস্থা করতে হবে 5 দিনের মধ্যে মা। কার বিয়ে? কেন? জুয়ের বিয়ে। হতে পারে না, এ বিয়ে আমি হতে দেব না। প্লিজ মা, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, এর মধ্যে তুমি ঢুকবে না। তোমার কথা শুনতে আমি বাধ্য নই। একটা কথা ভালো করে শুনে রাখো, ও বিবাহিতা, আর দরকার হলে আমি সেটা কোর্টে গিয়ে বলবো। তোমার যা ইচ্ছে তাই বলো, কিন্তু আমি নিজের পায়ে কুড়ুল মারতে পারবো না। কিসের ভয় তোমার? টাকা পয়সা নাকি আরো অন্য বড় কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছো? কি গোপন করার চেষ্টা করছো? কি? হ্যাঁ, রাধিকার কথা?